আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি টোটালি বিগিনারদের জন্য অথবা যারা একেবারে শুরু থেকেই ইংলিশ শিখতে চান, চর্চা করতে চান, স্পিক করতে চান তাদের জন্য। তো চলুন শুরু করা যাক। আমরা আজকে দুই শব্দের সেন্টেন্স অথবা টু ওয়ার্ডেড সেন্টেন্স বিল্ড আপ করতে যাচ্ছি এবং বিল্ড আপ করার পরে আমরা সহজেই দুই শব্দযুক্ত সেন্টেন্স বলতে পারবো, লিখতে পারবো, পড়তে পারবো, অর্থ করতে পারবো। আমি এখানে লিখেছি, প্রথমে এখান থেকে শুরু করি। আমি, আমরা, তুমি, তোমরা, তারা, সে। আমি ইংলিশ আই, আমরা ইংলিশ উই, তুমি ইংলিশ ইউ, তোমরা ইংলিশও সেম ইউ, তারা ইংলিশ দে, সে ইংলিশ হি হতে পারে অথবা সি হতে পারে। যদি পুরুষ হয় তাহলে হি, যদি মহিলা হয় তাহলে সি। এবার এখানে আমরা 10টি ভার্ব লিখে রেখেছি। যেহেতু ভার্ব ছাড়া কিন্তু সেন্টেন্স হয় না, সুতরাং আমাদের এই যে ভার্ব জানতে হবে বা মিনিং অনুযায়ী কোন কোন ক্রিয়াবাচক শব্দের কোন কোন ইংলিশ এগুলো জানতে হবে। রিড পড়া, রাইট লেখা, প্লে খেলা করা, কুক রান্না করা, সিং গান করা, রান দৌড়ানো, লার্ন শেখা, ওয়াক হাঁটা, স্পিক কথা বলা, থিঙ্ক চিন্তা করা। আমরা আজকে অন্তত 10টা শব্দ শিখলাম এবং এই যে 1 2 3 4 5 6 6টি প্রোনাউন শিখলাম, 7ও বলা যায়। 6 বা 7টি প্রোনাউন শিখলাম এবং 10টি শব্দ শিখলাম। এই 6 বা 7টি প্রোনাউন এবং 10টি ওয়ার্ড, এই যে ভার্ব দিয়ে আমরা কিন্তু 10টি সেন্টেন্স বিল্ড আপ করতে পারবো। শুরু করি। আমি পড়ি, আমি ইংলিশ আমরা কি জানি আই, পড়া ইংলিশ কি রিড। তাহলে আমি লেখার চেষ্টা করি একটু। I read. আমরা পড়ি we read, সোজা হিসাব, ফুল স্টপ অবশ্যই। তুমি পড়ো you read, তোমরা পড়ো same you read, তারা পড়ে he sorry তারা ইংলিশ they read, সে পড়ে হি হতে পারে অথবা সি হতে পারে। আমরা এখানে হি লিখলাম, পরেরটাতে সি লিখব। সি রিডস, জবা পড়ে জবা রিডস। তাহলে আমরা একটুখানি পার্থক্য দেখে নিই। শুধু সে এবং জবা, এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র ভার্বের সাথে এস বসিয়েছি, রিডস। ওকে, আর সব জায়গায় কিন্তু রিড। আচ্ছা, তাহলে এবার আরো একটি প্র্যাকটিস করি। আমরা রিড দিয়ে প্র্যাকটিস করলাম এবং এখন আমরা প্র্যাকটিস করব লার্ন দিয়ে। লার্ন অর্থ শেখা বা কোনো কিছু শিক্ষা করা। আচ্ছা, তাহলে আমি শিখি আই লার্ন, আমি শিখি। আমরা শিখি উই লার্ন। তুমি শেখো ইউ লার্ন। তোমরা শেখো সেম ইউ লার্ন। তারা শেখে দে লার্ন। সে শেখে, এখন আমরা শি লেখার কথা, শি লার্নস। এটি আমরা বলেছিলাম যে এখানে খেয়াল করতে, শুধু সে এবং নাম জবা, এর ক্ষেত্রে আমরা কি বসিয়েছি লার্নস। জবা শেখে সেই ওয়েতে জবা লার্নস। ওকে, তাহলে আমরা এই শুধুমাত্র প্রোনাউন দিয়ে এবং এরপরে ভার্ব দিয়ে টু ওয়ার্ডেড সেন্টেন্স বিল্ড আপ করতে পারবো। এখন আমরা তো যেহেতু দুইটি প্র্যাকটিস করেছি, এখানে লিখে প্র্যাকটিস করেছি এবং বাকিগুলো আমরা এখন মুখে প্র্যাকটিস করব। তাহলে এবার আমাদের ভার্ব হচ্ছে রাইট, আর রাইট মিন্স লেখা। তাহলে আমি লিখি আই রাইট, আমরা লিখি উই রাইট, তুমি লেখো ইউ রাইট, তোমরা লেখো ইউ রাইট, তারা লেখে দে রাইট। হি এর ক্ষেত্রে এবং সি এর ক্ষেত্রে কি হবে? হি রাইটস
or she writes, এবং যদি কারোর নাম বলি লাইক জবা writes, ঠিক প্লে এর ক্ষেত্রে এরকম হবে। আমি খেলি আই প্লে, আমরা খেলি উই প্লে, তুমি খেলো ইউ প্লে, তোমরা খেলো ইউ প্লে, তারা খেলে দে প্লে, সে খেলে হি প্লেস অথবা শি প্লেস, জবা খেলে জবা প্লেস। কুকের ক্ষেত্রেও ঠিক সেম ওয়েতে আমরা এভাবে কিন্তু সেন্টেন্স বিল্ড আপ করতে পারি। আমি রান্না করি আই কুক, আমরা রান্না করি উই কুক, তুমি রান্না করো বা তোমরা রান্না করো ইউ কুক, তারা রান্না করে দে কুক, সে রান্না করে হি কুকস অর শি কুকস, জবা রান্না করে জবা কুকস। সিং দিয়েও তাই, রান দিয়েও ঠিক একইভাবে হবে, ওয়ার্ক দিয়েও হবে, স্পিক দিয়েও হবে, থিঙ্ক দিয়েও হবে। বাকিগুলোও আপনাদেরকে প্র্যাকটিস করে নিতে হবে। আমি যেহেতু 10টি ভার্ব এখানে দিয়ে দিয়েছি এবং সব প্রোনাউনগুলো দিয়ে দিয়েছি, এই প্রোনাউনগুলো দিয়ে এবং এই 10টি ভার্ব দিয়ে প্রত্যেকটি দিয়েই ঠিক এরকম 1 2 3 4 5 6 7 7টি করে সেন্টেন্স নিজেদের বিল্ড আপ করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, প্রয়োজনে খাতায় লিখতে হবে, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এখন আমরা যদি প্র্যাকটিস না করি তাহলে কিন্তু কখনোই আমরা পারফেকশনিস্ট হইতে পারবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবার এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ এভরিবডি।